কখনো সাতমহলা বাড়ি জুড়ে জড়িয়ে থাকে আস্ত এক রূপকথার জগৎ, কখনো আবার মনের গভীরে আলো আঁধারির খেলা চলে। অন্তপুরে কারোর প্রবেশ নিষেধ, সেখানে চলে শুধু জমিদার বাড়ির নিজস্ব নিয়ম। অন্তপুরে সেই আড়ালে থাকা কাহিনীরাই গতবারের থিম ছিল সিংহী পার্ক সর্বজনীনে, আর এবার বর্ণিত হতে চলেছে পুরাণের আখ্যান। এবারের থিম নবচেতনায় অকাল বোধন। সালে সাতমহলার অন্তঃপুরের নামেই থিম তৈরি করেছিল সিংহী পার্ক। সেই থিম ছিল মূলত বর্ণময় ও বাস্তবধর্মী। মানুষের ঢল নেমেছিল পুজোয়। সেই তুলনায় 2025-এর থিম অনেক বেশি গভীর ও ভাবনার রসদ জোগানোর মতো। শিবের বরে বলিয়ান রাবণ, তাকে বিনাশ করতে বিস্তর বেগ পেতে হচ্ছিল ভগবান রামচন্দ্রকে। তিনি বিপাকে পড়ে দেবী দুর্গার শরণ নেন। রামের ভক্তির দৌড় পরীক্ষার জন্য 108টি নীলপদ্মের মধ্যে একটি স্বয়ং দেবী লুকিয়ে রাখেন। কেন রাবণ সহজে বাগে আসেননি সেই আখ্যান বড় একটা জানা নেই সকলের। মায়ের পুজোয় সেই কাহিনী বর্ণিত হবে সিংহী পার্কের পুজো মণ্ডপে। আমরা মেন ক্যারেক্টার হিসাবে রামচন্দ্র এবং রাবণকে 10 অবতারের যে রাবণ, তাকে আমরা তুলে ধরার চেষ্টা করছি। মণ্ডপের সামনের অংশতেই রাবণের পুরো চেহারাটা থাকছে। আমরা ভীষণ রকমই আত্মবিশ্বাসী এই ব্যাপারে যে মানুষের ভালো লাগবে, কারণ মানুষ মেসেজটা যেরকম চায় সেরকম শিল্পকর্মটাও চায়। যদি সঠিকভাবে শিল্পকর্মকে প্রদর্শন করে প্রপার মেসেজ দেওয়া যায়, মানুষ নিশ্চয়ই গ্রহণ করবে। জ্ঞানী হয়েও রাবণের কলঙ্কিত ব্যক্তিত্ব, ঠিক উল্টো পথে হেঁটে ভগবান রাম এক পরিপূর্ণ পুরুষ। একই ধরনের চারিত্রিক গঠন নিয়ে কেউ চূড়ান্ত খারাপ কাজ করতে পারেন, কেউ আবার দুর্দান্ত ভালো কাজ করে পরম পুরুষ হতে পারেন। সেই বার্তাই ফুটিয়ে তোলা হচ্ছে সিংহী পার্কে। রাবণের 10টা মাথা আসলে একটা কল্পনা। রাবণের 10 রকম দোষ এবং গুণের সংমিশ্রণ 10টা মাথার মধ্যে দিয়ে কোনো না কোনোভাবে রূপক আকারে বর্ণিত হয়েছে পুরাণে। তাই রাবণকে বাগে আনতে, বশে আনতে রীতিমতো বেগ পেতে হয়েছিল রামচন্দ্রকে, এবং ঠিক তখনই তিনি একজন মহীয়সী দেবীর আরাধনা করতে বাধ্য হয়েছিলেন। এই গোটা গল্পটা পুরাণে বর্ণিত আছে। কলকাতার দুর্গাপুজোর কম বেশি 400 বছরের ইতিহাসে এবারই প্রথম এরকম একটি জটিল এবং গুরুত্বপূর্ণ পৌরাণিক আখ্যান নিয়ে কাজ করছে সিংহী পার্ক সর্বজনীন দুর্গোৎসব। জি 24 ঘন্টার জন্য ক্যামেরায় তরুণের সঙ্গে অয়ন, কলকাতা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।